সমস্যাটি হলো কোসেক থিটা ইকুয়াল টু কে ও কট থিটা ইকুয়াল টু এল হলে 1/l ইন্টু কে প্লাস এল মাইনাস 1/k প্লাস এল এর মান হবে নিচে যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি? অ্যান্সার, আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো আমরা লিখছি যেহেতু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কেন আমরা এই ফর্মুলাটি প্রয়োগ করলাম? কারণ আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি কোসেক থিটা এবং কট থিটা এর মান দেওয়া আছে। কোসেক থিটা এর মান হচ্ছে কে, আমরা এখানে বসাবো, আর কট থিটা এর মান হচ্ছে এল। আমরা এখানে যদি বসাই তাহলে আমরা পাবো, দেখো, দিস ইমপ্লাইজ কে স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ, এবার যদি আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমরা পাবো কে প্লাস এল ইন্টু কে মাইনাস এল ইকুয়াল টু 1। এখান থেকে দেখো আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ কে মাইনাস এল ইকুয়াল টু 1/k প্লাস এল। এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। এরপর আমরা যার মান নির্ণয় করতে বলেছে সেটি লিখব, অর্থাৎ আমরা লিখবো এখন বলে যে রাশিটির মান নির্ণয় করতে দিয়েছে সেটি আমরা লিখে ফেললাম 1/l ইন্টু কে প্লাস এল মাইনাস 1/k প্লাস এল ইকুয়াল টু, প্রথমে যা আছে তাই লিখলাম 1/l ইন্টু কে প্লাস এল মাইনাস, এবার আমরা এই 1/k প্লাস এল এর পরিবর্তে আমরা লিখে দিতে পারবো কে মাইনাস এল। তাহলে আমরা লিখে দিলাম মাইনাস কে মাইনাস এল। এখানে অবশ্যই তোমরা ব্র্যাকেট দিয়ে এটি লিখবে, কারণ আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে। তাহলে এটা আমরা ব্যবহার করলাম 1 নং সমীকরণটিকে। নেক্সট লাইন আমরা কি লিখতে পারবো, দেখো, ইকুয়াল টু 1/l ইন্টু কে প্লাস এল। এটাকে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস কে প্লাস এল। এবার দেখো এখানে প্লাস কে আর মাইনাস কে কি হবে না, কেটে যাবে। তাহলে এল প্লাস এল মানে আমরা পাবো হচ্ছে 2l। তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 1/l ইন্টু 2l। এবার দেখো এখানে যদি আমরা এল আর এই এল কেটে দিই তাহলে আমরা পাবো ইকুয়াল টু 2। তাহলে নেক্সট লাইনে আমরা লিখবো ইকুয়াল টু 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখবে সঠিক উত্তরটি হলো বি।